এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি এই সুন্দর ব্লাউজটার পুরোটা কাটিং এন্ড স্টিচিং দুটো একসাথে দেখাবো আর অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ টিপস দেবো যাতে আপনাদের অনেক ভালো ফিটিংস হয়। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি লাইলিন কাপড়ের উপর কাটিং করব। তার জন্য এখানে লাইলিন কাপড়টাকে দুভাঁজ করেছি, হাতের সাইডটা ওপেন সাইড, আর প্রথমে আমি পিছন পাটটাকে কাটিং করছি। তার জন্য এখানে আমি 2 সুত অথবা হাফ ইঞ্চি কাপড় প্রথমেই এক্সট্রা রাখবো। এটা আমাদের হুকের ঘরের জন্য, আর এরপর থেকে সমস্ত ড্রয়িং কিন্তু শুরু করা হবে। তো প্রথমে এখানে নিয়ে নেবো ঝুলের মাপটা। আমার এখানে ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 15তে দাগ দিলাম। আর এখানে পুট নিয়ে নেবো 5.5 ইঞ্চি, যেহেতু এটা আমার ডিপ পিট হচ্ছে সামনে ও পিছনে। আর মোহরা নিয়ে নেবো এখানে 6 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা। মোহরার পরে এখান থেকে নিয়ে নেবো ছাতির মাপটা। ছাতি আমার 37টাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে নেব। এরপরে আরো 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নেব, যদি কখনো লুজ করি প্রয়োজন পড়বে। সেম ভাবে কোমরের 1/4 করবো, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা, তারপরে 1 ইঞ্চি টেকিং এর জন্য দিয়ে এই দুটো দাগকে এরকম ভাবে মিলিয়ে দেব। এখান থেকে আরমোলের শেপ দিচ্ছি 1 ইঞ্চি 2 সুতে দিয়ে এরকম ভাবে রাউন্ড শেপ করে দিলাম। এবারে এখান থেকে গলার শেপ দেবো। গলার শেপের জন্য আমার এখানে গলার লেন্থ আছে 11 ইঞ্চি, মানে বুঝতে পারছেন কতটা লেন্থি গলা আছে। আর এবারে উপরের চওড়াটা এখানে আমি নিয়ে নেবো 2.5 ইঞ্চি। আপনারা চাইলে 2 ইঞ্চিও করতে পারেন, আমি 2.5 ইঞ্চি নিলাম। আর নিচের চওড়াটা 3.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দিয়ে এখানে আমি একটা সুইট হার্ট শেপ করবো। আর যেহেতু একটু বড় করেছি এই জন্যই সুইট হার্ট শেপটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আর এটা আমার কাস্টমার আমাকে বলেছে। তো এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে হুবহু কাটিং করবো যেমনটা আমি ড্রয়িং করে নিয়েছি। দেখুন দেখুন পুরোটা কাটিং করে নিয়েছি। এবার এটাকে দিয়ে সামন পাটটাকে কাটিং করবো। তার জন্য পেপার নিয়েছি। পেপারের উপরে এবার এই মেন কাপড়টাকে রাখবো, রেখে প্রথমে ছাপ তুলে নেবো পিছন পাটটা যেমন আমরা ড্রয়িং করেছি। আর এই 2 সুত অথবা হাফ ইঞ্চি কাপড়টাকে মুড়িয়ে রাখবেন, শুধু এটা পিছন পাটেই থাকবে, সামন পাটে নয়। তো এখানে দেখুন আমি ছাপটাকে তুলে নিয়েছি পুরোটা। এবার এখানে সামন পাটে ড্রয়িং করব। তো তার জন্য এখানে আমার নিতে হবে প্রথমে গলার লেন্থ। আমি 7.5 ইঞ্চি গলার লেন্থ নিচ্ছি, আর চওড়াটা 2.5 ইঞ্চি, আর নিচের চওড়াটা আমি 3 ইঞ্চি নিচ্ছি। দেখুন নিয়ে দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। আর সামনেও আমার সুইট হার্ট হবে, তো এইরকম ভাবে আলতো হাতে সুইট হার্টের শেপ করে দিলাম। আপনারা চাইলে আরো বড় কিন্তু করতে পারেন। এবারে এখানে সমস্ত মেজারমেন্ট নেব। প্রথমে পয়েন্টের মাপ নেব। আমার এখানে পয়েন্ট আছে 9.5, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে 10-এ দাগ দিলাম। আর এখান থেকে থাকবে পয়েন্টের চওড়া। পয়েন্টের চওড়া নেব ছাতির 1/10। তো আমার এখানে ছাতি 37টাকে 10 দিয়ে ভাগ করলাম। পুরো দাগটাকে নিচে লাভিয়ে দিলাম। আর এখান থেকে কোমরের মাপ নেব। প্রথমে কোমরের 1/4, 30 ছিল, 30টাকে 4 দিয়ে ভাগ। তারপরে খাপের জন্য এখানে আমি 2 ইঞ্চি নিচ্ছি খাপের জন্য, আর এরপরে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য। নিয়ে দাগ দুটোকে এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মেলানোর পরে এই যে 2 ইঞ্চি খাপের জন্য নিয়েছি, এটাকে এখানে নিয়ে নিলাম দাগটার পাশে। তারপরে 2 ইঞ্চি স্ট্রেটে দাগ, তারপরে এইরকম ভাবে মিলিয়ে দিলাম যেমনটা আমি এখানে করেছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন। আর ওপর থেকে 5-এ দাগ দিয়ে এইরকম ভাবে আলতো হাতে শেপটাকে তুলে দিলাম। দেখুন ঠিক আমি যেমন করেছি আপনারা ঠিক তেমনই করবেন। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে সেম টু সেম ভাবে কাটিং করে নেবো, এক্সট্রা আর কিছু করতে হবে না। দেখুন কাটিংও কমপ্লিট। এবারে এটাকে দিয়ে আমরা মেইন কাপড়টাকে কাটিং করব। তার জন্য এই ডাইস গুলোকে নেব। আর এখানে দেখুন এইরকম ভাবে আমার হাতের সাইডে জয়েন্ট, অপর সাইডে ওপেন আছে। এইরকম ভাবে রাখবো একটার উপরে একটা, সমান বরাবর রেখে প্রথমে পিন করে নিতে হবে যাতে এটা সরে না যায়। তো আমি এখানে প্রত্যেক জায়গায় পিন করলাম। আর এই যে সাইডেরটা আছে সেটাকেও কিন্তু পিন প্রথমে করে নেব। এরপরে এখানে আমাদের সেলাই মার্জিন নিতে হবে। দেখুন এখান থেকে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন নিতে হবে, যেহেতু এখানে সেলাইয়ের জন্য কোনো কিছু এক্সট্রা নেইনি। আর নিচের সাইড থেকেও হাফ ইঞ্চি নিলাম। আর অপর যে পোর্শনটাই শুধু সাইড থেকে হাফ ইঞ্চি নিলাম। এবারে আমি পুরোটা কাটিং করে নেবো যেমনটা ড্রয়িং করেছি, হাফ ইঞ্চি করে বেশি নেওয়ার পরে। তো এটাকে আমি পুরোটা কাটিং করে নেবো। তো এখানে দেখুন কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে দিয়ে আমরা মেন কাপড় কাটিং করবো। তার আগে এখানে আমি হাতটাকে কাটিং করে নেবো। তার জন্য এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নেবো প্রথমে, দেখতে পাচ্ছেন। এবারে এখান থেকে হাতার লেন্থ নেব। এখানে হাতার লেন্থ নিচ্ছি 11.5 ইঞ্চি। আমার 10.5 ইঞ্চি ছিল, 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। দিয়ে দাগটাকে স্ট্রেট করে নেওয়ার পরে ওপর থেকে 3 ইঞ্চি ডাউন করে একটা দাগ দিয়েছি। এবারে এখানের একটা মাপ আছে, সেই মাপটা নিতে হয় আর্মহোলের সাইড থেকে এইরকম ভাবে ফিটিংস লাইন পর্যন্ত দেখতে হয় কতটা হয়েছে। তো এখানে আমার যতটা হয়েছে দাগ দিলাম, তারপরে আরো 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিলাম যদি কখনো লুজ করি প্রয়োজন পড়বে। আর নিচের সাইড থেকে মুহুরির হাফ, তারপরে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা দেওয়ার পরে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক আমি এখানে যেমনটা মেলাচ্ছি দেখুন, দেখুন মিলিয়ে দিয়েছি। আর এখানে ফিটিংস লাইন থেকে আলতো ভাবে এইরকম ভাবে শেপটাকে দিয়ে নিয়ে যেতে হবে ওপরের সাইড পর্যন্ত, ঠিক আমি যেমনটা দিয়েছি। আর অবশ্যই ভিতর থেকে একটা তালপাটের শেপও দিয়ে নিতে হবে। দেখুন পুরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কাটিং করে নেব। তো এখানে দেখুন
দেখুন সম্পূর্ণ আমি কাটিং করে নিয়েছি। এবারে পুরো এই যে কাটিংটা করেছি এটাকে দিয়ে পুরো হুবহু আমরা মেইন কাপড়টাকে কাটিং করে নেব। তো এখানে দেখুন মেইন কাপড়টাকে হুবহু কাটিং করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন। আর এখানে একটুখানি বড় রেখেছি, পরে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এবারে এটাকে আমি সেলাই করে দেখাচ্ছি যে কিভাবে সেলাইটা হচ্ছে। তার জন্য এখানে পিছন পাটটাকে প্রথমে দেখুন দু সাইডে আমি ড্রয়িংটা তুলে নিয়েছি সুইট হার্টের। আর এখানে একটু একটু করে বড় করে রেখেছিলাম, তার কারণ আছে। এরকম ভাবে লাইলিন কাপড়টাকে একটার উপর একটা রেখে প্রথমে পিন করে নেব। যেহেতু আমি এখানে গলার শেপটাকে সেলাই করে উল্টে দেব, তাই জন্য আমি একটু করে বড় রেখেছি। আপনারা চাইলে সেম টু সেম ভাবে কিন্তু রাখতে পারেন। এবারে যে ড্রয়িংটা আমি করেছি পুরো ড্রয়িং এর ওপর থেকে হুবহু এইভাবে সেলাই করে দেব। ঠিক আমি এখানে যেমনটা করছি দেখুন। এই কারণে আমি দু সাইডে ড্রয়িংটা করে নিয়েছি। আর এক্সট্রাটা যেটা আছে সেটাকে দুশুত করে কাপড় রেখে কেটে বাদ দিয়ে দিলাম সেলাই হওয়ার পরে। আর এখানে একটু একটু করে ছোট ছোট কাটিং করলাম যাতে এটা উল্টানোর সময় প্রবলেম না হয়। আর এটাকে হালকা করে উল্টে নিয়ে ওপর থেকে প্রথমে চাপ সেলাই করে দেব। চাপ সেলাই করলে যখন এটাকে আমি পুরোপুরি উল্টে দেব তখন অনেক বেশি কিন্তু সুবিধা হবে, কোনো রকমের ভাঁজ কিন্তু পড়বে না। দেখুন পুরোটা সেলাই করে নিলাম, নেওয়ার পরে পুরো লাইলিন কাপড়টাকে পিছনের দিকে নিয়ে গেলাম। দেখুন এখানে আমার শেপটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে করতে পারেন, অথবা আপনারা পেপার পেস্টিং বসেও কিন্তু করতে পারেন, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়। তো আমি এইভাবেই করলাম, এখানে আর কোনো পেপার পেস্টিং বসালাম না। দেখুন দেখুন পুরোটা রেডি করে নিয়েছি। সেম প্রসেসে অপর সাইডটাও করে নিতে হবে, আর এক্সট্রা কাপড়টাকে কেটে এবারে বাদ দিয়ে দিতে হবে। তো আমি দু সাইডেই করে নিয়েছি, আর এক্সট্রা কাপড়টাকেও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি যেটুকু এক্সট্রা ছিল। এবারে এখানে আমার দেখুন টেকিংটা দিতে হবে, তার জন্য পুরো কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে এখানে টেকিং এর চওড়াটা বেরিয়ে গেল। আর এখানে টেকিং এর লম্বাটা কত নেব সেটা দেখুন। আর এখানে আমি টেকিংটা দিচ্ছি 1/2 ইঞ্চি করে, যেহেতু 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম। আর টেকিং এর লম্বা নিয়েছি 5 ইঞ্চি। নেয়ার পরে দুটো দাগ এইভাবে মিলিয়ে দিতে হবে একটার সাথে একটা, দিয়ে এখানে টেকিংটা দিয়ে নিতে হবে। আর টেকিংটা একটু বড় ভাবেই দেবেন, মানে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি, বেশি ছোট করে দিলে কিন্তু খুব একটা ভালো দেখায় না। একটু বড় করেই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখুন পুরো আমি টেকিংটা দিয়ে নিয়েছি। সেম প্রসেসে অপর সাইডে টেকিংটাও কিন্তু দিয়ে নিতে হবে। তো দু সাইডে টেকিং দেওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে। আর এখানে হুকের ঘরের পট্টি বসাবো, তার জন্য প্রথমে এখানে আমি পট্টিটা নিয়েছি। এখানে আমি প্রথমে হুকের ঘরের জন্য পট্টি বসাবো, উল্টো সাইড থেকে বসিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে। আর এখানে যে আমরা কাপড়টা নিয়েছি পট্টির জন্য একটু চওড়া করে নেবেন, 2.5 ইঞ্চির মতন, আর লম্বাতে একটু বেশি নিতে হয়। তো এখানে দেখুন পুরো বসিয়ে নিয়েছি। দুশুত করে সেলাই করার পরে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে ওপরটাকে এরকম ভাবে একটু মুড়িয়ে দিলাম যাতে সুতো না বেরোয়। আর তারপরে সাইড থেকে একটু করে কাপড় মুড়িয়ে যেই সেলাইটা আমি করে গেছিলাম, যেই সেলাইটা দুশুতটা করে গেছিলাম, সেই সেলাইয়ের ওপরে এই মোড়া কাপড়টাকে তুলে দিতে হবে। দিয়ে এর ওপর থেকে সেলাই করলেই কিন্তু আমাদের হুকের ঘরের জন্য পট্টিটা রেডি হয়ে যাবে। হুকের ঘরের পট্টিটা এরকম এক্সট্রা থাকে, আর যেখানে হুক বসানো হয় সেখানের পট্টিটা পুরো ভিতরের দিকে মানে পিছনের সাইডে নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে পার্থক্য, আদার্স কিছু নয়। তো এখানে দেখুন সুন্দরভাবে আমি সেলাই করে এখানে বের করে নিলাম। এক্সট্রা কাপড়টা বাড়তি হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন। আর যেগুলো এক্সট্রা সেগুলো হালকা হালকা ভাবে কেটে দিতে হবে। এবারে এই সেম প্রসেসে আমাদের হুকের জন্য পট্টি বসাবো। তার জন্য হুকের পট্টির জন্য দেখুন সোজা সাইড থেকে বসাতে হবে। আর এখানে ছোট্ট ছোট্ট কাপড় নিয়েছি, চওড়াতে 1.5 ইঞ্চি আছে, লম্বাতে একটু বেশি আছে। তো এবারে এখানেও দুশুত করে রেখে প্রথমে সেলাই করে নেব। আর এটা কিন্তু সোজা সাইডের সাথে সোজা সাইডটা রেখেছি, রেখে সেলাই করলাম। করার পরে এই কাপড়টাকে এইরকম ভাবে নিয়ে এর উপর থেকে আরো একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে উল্টানোর সময় কোনো প্রবলেম না হয়। দেখুন চাপ সেলাই দিয়েছি। এবারে এটা পুরোটাকে মুড়িয়ে নিয়ে পুরো পিছনের দিকে আমি নিয়ে যাব। এই হচ্ছে আমাদের হুকের জন্য পট্টি। সিম্পল প্রসেস, অবশ্যই আপনারা এই সেম প্রসেসে করবেন, আপনারা দেখবেন যথেষ্ট পরিমাণে কিন্তু ভালোভাবে বসবে। দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে কেটে একটু বাদ দিয়ে দিলাম। দেখুন পুরো রেডি হওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে, বুঝতে পারছেন কত সুন্দর শেপ এসছে। এবারে আমরা সামন পাটটাকে সেলাই করব। সামন পাটটা সেলাই করার জন্য তেমন কিছুই নয়, যে রাউন্ড শেপটা আমাদের আছে দেখুন, এই একটার সাথে একটা এরকম ভাবে সোজা সাইডের সাথে সোজা সাইড ধরে ওপরের দিক থেকে সেলাই করে নিচের দিকে যেতে হবে। ব্যাস এটুকুই, আদার্স কিছু নয়। কোনো কিছু টানা যাবে না, আলতো হাতে সেলাই করতে হবে। আর যতটুকু করে সেলাই মার্জিন রেখেছি ততটুকু করে সেলাই করে নিতে হবে। দেখুন এখানে আমি এক সাইডে করলাম, সেম প্রসেসে অপর সাইডটাও করে নেব, নিলেই পুরো রেডি হয়ে যাবে। আর এখানে আমি কোনো গলার শেপ কাটিনি, গলার শেপটা আমি এখানে হচ্ছে পেপার পেস্টিং বসিয়ে দেবো পরে ডিজাইন করে, ওই জন্য এখানে আমি কোনো রকমের শেপ কাটিনি। ব্যাস এখান থেকে সেলাই করলে এটাও পুরো রেডি। আর নর্মালি হাতা যেমন ভাবে বসে হাতা বসিয়ে নেবেন, ফিটিংস করে নেবেন, এগুলো দেখানোর মতন কিছু নয়। আমার চ্যানেলে অলরেডি প্রচুরবার দেখিয়েছি, আপনারা চাইলে একবার ঢুকে দেখে নিতে পারেন, অনেক ভিডিও আছে। দেখুন পুরোটা রেডি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। আর এখানে আমি গলার শেপটা তৈরি করে নেব। আর তৈরি হওয়ার পরে দেখুন এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে লটকানটাও দেখুন আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, আপনারা দেখে নেবেন।
তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন। এই হচ্ছে পিছন সাইড। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।